আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজ আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ পিল সম্পর্কে। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন জেনে নেই। বাজারে ফেমিকন, ফেমিপিল, মিনিকন, নরেট 28, ওভোস্ট্যাট, মার্ভেলন, লাইনেস বিভিন্ন নামে জন্ম নিয়ন্ত্রণ পিল পাওয়া যায়, কিন্তু কোনটি আপনার জন্য উপযুক্ত, কিভাবে এগুলো কাজ করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, আজ সব কিছু জানবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি ফেমিকন পিল সম্পর্কে। এটি কম্বিনেশন পিল, অর্থাৎ এতে ইস্ট্রোজেন এবং প্রজেস্টিন দুই ধরনের হরমোন আছে। এটি জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি ত্বকের ব্রণ কমাতে সাহায্য করতে পারে, নিয়মিত মাসিক চক্র বজায় রাখে এবং অতিরিক্ত রক্তপাত কমায়। তবে এটি উচ্চ রক্তচাপ, ধূমপায়ী বা 35 বছরের বেশি বয়সী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এবার চলুন ফেমিপিল সম্পর্কে বলি। এটি লো ডোজ জন্ম নিয়ন্ত্রণ পিল, যা তুলনামূলকভাবে শরীরের জন্য সহনশীল। যাদের বেশি মাত্রার হরমোন সমস্যা হয় তাদের জন্য উপযুক্ত। এটি খাবার পর পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম, তবে এটি প্রতিদিন একই সময়ে খাওয়া জরুরি, না হলে কার্যকারিতা কমে যেতে পারে। এবার কথা বলি মিনিকন পিল সম্পর্কে। এটি শুধুমাত্র প্রজেস্টিন হরমোনযুক্ত একটি জন্ম নিয়ন্ত্রণ পিল, যা বিশেষভাবে প্রস্তুতকৃত ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য। প্রতিদিন একটি করে সঠিক সময়ে খেতে হয়। এটি ব্রেস্ট ফিডিং বাচ্চাদের জন্য নিরাপদ এবং দুধের পরিমাণ কমায় না, তবে এটি ডায়রিয়া বা বমি হলে কার্যকারিতা কমে যেতে পারে। তাহলে কোনটি আপনার জন্য উপযুক্ত? যদি আপনি ব্রেস্ট ফিডিং করেন তাহলে মিনিকন সেরা। যদি আপনার নিয়মিত মাসিক এবং হরমোন নিয়ন্ত্রণ দরকার হয় তাহলে ফেমিকন উপযুক্ত। যদি লো ডোজ পিল চান তাহলে ফেমিপিল চেষ্টা করতে পারেন, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।